পাকিস্তানের সরকার গরুক, আইএসআই কেন চাইছে আগ বাড়িয়ে? ইমরান খান সূচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোবেন না তো? আদিয়ালা জেলে সত্যি কি কোনো চুক্তি হলো ইমরান খান আর আইএসআই এর মধ্যে, যেমনটা শোনা যাচ্ছিল? পাকিস্তানে সামরিক শাসন জারি হতে পারে, এই আশঙ্কাও বাড়ছে পাল্লা দিয়ে। জোট যেগুলো হলো, সেই জোটের ফর্মুলা কোথায় গিয়ে শেষ হয়ে যাচ্ছে পুরোপুরি? ইমরান খানই কি পাকিস্তানে সেনাবাহিনীর রমরমা শেষ করে দেবেন? নতুন পাকিস্তান গড়ার শপথ নিয়ে 2018 সালে পাকিস্তানের কুর্সিতে বসেছিলেন ইমরান খান। পাকিস্তানের তরুণদের মনে আশা জেগেছিল, এই ইমরান খানই বোধহয় একমাত্র যিনি পারবেন পাকিস্তানকে সেনা শাসন থেকে মুক্ত করতে। এবার কি জনগণ সেই আশাতেই ইমরান খানের নামেই পিটিআই এর স্বতন্ত্র প্রার্থীদের বিপুল ভোটে জিতিয়েছে? পাকিস্তানের সেনাবাহিনী কি নিজেদের অস্তিত্ব নিয়ে ভয় পাচ্ছে বলেই ইমরান খানের সঙ্গে যেচে সমঝোতা করতে গেল জেলে? যতক্ষণ না সরকার গঠন হচ্ছে পাকিস্তানে, ততক্ষণ কিন্তু এই জল্পনাগুলো চলবে। আর যদি নওয়াজ শরীফ এবং বিলাওয়াল ভুট্টোর দল সরকার গঠন করেও নেয়, তাহলে বোধহয় ইমরান খানের দলের জন্য আরো বড় সড় সুযোগ চলে আসবে। কারণ কতদিন সেই জোটের সরকার টিকবে তা নিয়ে একটা বড় সন্দেহ রয়েছে। পাকিস্তানের সেনার গঠনমূলক বিরোধিতা করারও কিন্তু একটা চান্স ইমরান খানের দলের হাতে চলে আসবে। কিন্তু একটা কথা বলুন তো, আইএসআই পাকিস্তানের গুপ্তচর সংস্থা কেন ইমরান খানকে এতটা তোষামত করছে গোপনে গোপনে? আদিয়ালা জেলে কুঠুরির ভিতরে ইমরান খানের সঙ্গে কোন কোন ডিল সাইন হয়ে গেল পাকিস্তানের গুপ্তচর সংস্থার? ইমরান খানই বলছেন শেষ কথা। আইএসআই ষড়যন্ত্র করে শেষ করে দিচ্ছে পিটিআই কে, এমনটাই অভিযোগ তুলেছিলেন ইমরান খান 2023 সালে, মানে ক্ষমতাচ্যুত হওয়ার পর। সেই ইমরান খানই নাকি এখন ডিল করছে সেই আইএসআই এর সঙ্গে। সত্যি কি তাই? পাকিস্তানের সব জল্পনার মাঝে এটাও জল্পনা হচ্ছে, ইমরান খানকে জেলের বাইরে বের করে এনে কি খতম করে দেওয়ার প্ল্যান করছেন সেনা প্রধান আসিম মুনির। প্রাক্তন পাক সেনা প্রধান বাজওয়ার রিমোট কন্ট্রোলে যখন চলাফেরা, সিদ্ধান্ত নেওয়া বন্ধ করে দিয়েছিলেন ইমরান খান, তখন থেকেই নাকি পাকিস্তানি সেনার চক্ষুশূল হয়ে যান এই খান সাহেব। এবং মনে রাখতে হবে, জেনারেল বাজওয়ার খুবই কিন্তু ঘনিষ্ঠ এই আসিম মুনিরও। মনে করা হয় ইমরান খানকে গদি থেকে সরানোর পর তখন থেকেই নাকি পাকিস্তান সরকারের মেশিনারি পিটিআই প্রধানকে রাস্তা থেকে সরানোর সব রকম প্ল্যান করা শুরু করে দিয়েছিল। অনেকে বলছেন এটাকে তো অস্বীকার করা যায় না, কারণ তোষাখানা মামলার সঙ্গে সঙ্গেই তো একের পর এক মামলা ফাঁসিয়ে কোনো মতেই যাতে ইমরান খান জেল থেকে ছাড়া না পায় তার সব রকম ব্যবস্থা করে রেখেছিল পাকিস্তানের সেনা। কিন্তু নির্বাচনের পর, জনগণের মতামতের পর, এত চেষ্টা সত্ত্বেও ইমরান খানই যেন অদৃশ্যে থেকে শেষ কথাটা বলে দিলেন পাকিস্তানের রাজনীতিতে। বিশ্লেষকেরা বলছেন, সেনাবাহিনী ও পাকিস্তানের ইলেকশন কমিশন মিলেই নওয়াজ শরীফের দলকে চেষ্টা করেছিলেন কারচুপি করিয়ে ভোট পাইয়ে দেওয়ার। সেই অভিযোগ স্বীকার করে পদত্যাগও করেছেন রাওয়ালপিন্ডির প্রাক্তন কমিশনার লিয়াকত আলী চাড্ডা। সে নিয়ে পাকিস্তানের রীতিমতো উত্তেজনা বাড়ছে। এর মাঝে পাকিস্তান সেনার কিন্তু একুলো গেল ওকুলো গেল, সব প্ল্যান, সব পরিকল্পনা ফেল হয়ে গেল বলেই কি এবার নরমপন্থী পথে হাঁটতে শুরু করলো পাক সেনা? কারণ বিশেষজ্ঞদের দাবি, আন্তর্জাতিক চাপ বাড়ছে পাকিস্তান সেনার উপর। পাকিস্তানের গণতন্ত্রের প্রতিষ্ঠা না হতে দিলে আন্তর্জাতিক স্তরে আরও কালিমা লিপ্ত হবে পাকিস্তানের আর্মির ভাবমূর্তি। এদিকে এমনিতেও ভোট কারচুপির অভিযোগে জেলে বসে ইমরান খান যে আন্দোলনের ডাক দিয়েছিলেন, তাতে পাকিস্তানের রাস্তায় নেমে ফের বিক্ষোভ আন্দোলন পিটিআই কর্মী সমর্থকেরা দেখিয়ে দিয়েছেন বা দেখিয়ে দিচ্ছেন এখনো। এই বিক্ষোভ সেনা কতটা সামাল দিতে পারবে তা নিয়েও সন্দেহ রয়েছে। শুধু ষড়যন্ত্র করে জেলে পাঠানো নয়, শুধুমাত্র মিথ্যা মামলার বোঝা চাপিয়ে দেওয়া নয়, প্রকাশ্যে সভায় হামলাও কিন্তু হয়েছিল ইমরান খানের উপর। হয়তো সেই হামলায় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর মতো জীবন গেলেও যেতে পারত ইমরান খানের। তবে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ঘোষণা করে দিয়েছেন, তার
দল যদি ক্ষমতায় আসে তাহলে বিরোধীদের ক্ষমা করে দেবেন তিনি। পিটিআইয়ের জ্যেষ্ঠ নেতা আলী মোহাম্মদ খানের মাধ্যমে ঘোষণা করেছেন ইমরান খান। এর মানে তিনি জানিয়েছেন তিনি কোনো রাজনৈতিক প্রতিশোধ নেবেন না ক্ষমতায় আসার পর। এই মুহূর্তে ইমরান খানের একটা বার্তা, একটা মেসেজ কিন্তু পাওয়ার জন্য মুখিয়ে রয়েছে গোটা পাকিস্তান। এদিকে একটা প্রশ্ন তুলছেন অনেকেই যে ইমরান খানের দল সরকারে এলে কি ভারতের উপর বা কাশ্মীর নিয়ে নতুন ষড়যন্ত্র করার ফ্রি হ্যান্ড পেয়ে যেতে পারে আইএসআই? মনে রাখতে হবে ইমরান খানের আমলেই কিন্তু পুলওয়ামা ঘটে গিয়েছিল। জোটের জট কোথায় দাঁড়ালো? এবার আর পাকিস্তান সেনার ইশারায় বন্দী নেই পাকিস্তানের রাজনীতি। হ্যাঁ, সেনা আর কন্ট্রোল করতে পারছে না সিচুয়েশন। জোট কার করছে না, সার্বিক পরিস্থিতি পাকিস্তানের রাজনীতির এখন কি? পাকিস্তান পিপলস পার্টি পিপিপির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো যেন ফাঁস করে দিলেন নওয়াজ শরীফের সমস্ত প্ল্যান। তিনি বললেন তাকে বলা হয়েছিল প্রথম 3 বছর শরীফদেরকে দিতে এবং পরের 2 বছর তাকে প্রধানমন্ত্রী হতে, কিন্তু বিলাওয়াল ভুট্টো নাকি তাতে সাফ মানা করে দিয়েছেন। তিনি এটাও বলেন অন্য রাজনৈতিক দলগুলো যে উপায়ে প্রধানমন্ত্রী হতে চায় তিনি সেভাবে প্রধানমন্ত্রী হতে চান না। যদি তাকে একমাত্র পাকিস্তানের জনগণ প্রধানমন্ত্রী করেন তবেই তিনি প্রধানমন্ত্রী হবেন। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন এক্ষেত্রে বোঝা যাচ্ছে নওয়াজ শরীফের দলের সঙ্গে জোট কিন্তু ঘেটে ঘ হয়ে গিয়েছে রীতিমতো। তবে বিলাওয়াল ভুট্টোর এই বক্তব্যের পর মুসলিম লীগ নওয়াজের সমঝোতা কমিটির প্রধান ইশাক দাঁড় তিনি বলছেন পিপিপির সঙ্গে 4র্থ দফার সমঝোতা আলোচনা শেষ হয়ে গিয়েছে। 5ম দফার আলোচনা শুরু হবে বা শুরু হচ্ছে। এর মানে 5 বার বৈঠকে বসেও নিজেদের দাবি দাওয়া নিজেদের মধ্যে সমঝোতা এখনো করতে পারেনি পিএমএলএন এবং পিপিপি। তাহলে কি ভুট্টোর দল একই সঙ্গে পিটিআই এবং পিএমএলএন এই 2 দলের সঙ্গে আলোচনা করছে? যেখানে তারা বেশি রাজনৈতিক সুবিধা দেখবেন, যেখানে তারা দেখতে পাবেন আসিফ আলী জারদারিকে রাষ্ট্রপতি পদে বসানো নিয়ে কোনো অশান্তি হচ্ছে না, সেই দলের সঙ্গে আদতে জোট করবেন ভুট্টো? প্রশ্ন উঠছে। এদিকে পাকিস্তানি সংবাদ মাধ্যম ডনের একটি প্রতিবেদনে বলা হচ্ছে পার্লামেন্টে নিজেদের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পিটিআই ইসলামাবাদ এক বৈঠকের পর সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের সঙ্গে জোট গঠন করতে নীতিগতভাবে সম্মত হয়েছে। এবারে নির্বাচনে এই দলটি একটি আসনে বিজয়ী হয়েছে। এর মাধ্যমে কেন্দ্রীয় পাঞ্জাব প্রাদেশিক পরিষদে সংরক্ষিত নারী আসন ও সংখ্যালঘু আসন টানতে চাইছে তারা। তাহলে কি এবার পাকিস্তানে লাগু হতে পারে সেনা শাসন? যদি কোনো দলের মধ্যে শেষ পর্যন্ত সমঝোতা না হয় তাহলে কি পাকিস্তানে ফের সেনা শাসন জারি হবে? বিশ্লেষকেরা বলছেন নিরাপত্তা নিয়ে উদ্বেগ, রাজনৈতিক অস্থিরতা আর দমন পীড়নের মধ্যেই পাকিস্তানে জাতীয় নির্বাচন হয়ে গেল ঠিকই, কিন্তু 8 থেকে 18 ফেব্রুয়ারি পেরিয়ে গেল পাকিস্তানের সরকার গঠন হলো না। পাকিস্তানের রাষ্ট্র কাঠামোয় সেনা শক্তি প্রথম আসে 1954 সালে। তখন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী বানানো হয়েছিল সেনা প্রধান আইয়ুব খানকে। এই আইয়ুব খানই 1958 সালে দেশটির ক্ষমতা দখল করে নেন। সেখান থেকেই পাকিস্তানের সামরিক ক্ষমতার শুরু। আর এই আইয়ুব খানের নাতিই হলেন ওমর আইয়ুব, যাকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদপ্রার্থী হিসেবে বেছে নিয়েছে পিটিআই। তবে ইতিহাস বলছে আইয়ুব খানের পর পাকিস্তানে সামরিক অভ্যুত্থান ঘটেছে আরো 2টো। সব মিলিয়ে দেশটায় প্রায় 77 বছরের ইতিহাসে সামরিক শাসন চলেছে 33 বছরেরও বেশি। তবে এবারও পাকিস্তানের রাজনীতির এপাশ ওপাশ থেকে একটা জল্পনা শোনা যাচ্ছে যে কেউ যদি সরকার গঠন না করতে পারে তাহলে হয়তো সেনা শাসনও লাগু হয়ে যেতে পারে। কারণ এভাবে পাকিস্তানের মাসনাদ কতদিন ফাঁকা পড়ে থাকবে। এখানেই কিন্তু বিশেষজ্ঞরা বলছেন যে পাক জনগণ যে ম্যান্ডেট দিয়েছে তাতে এটা হওয়ার কথা নয়। আর পাকিস্তানের বর্তমান যা হাল অর্থনৈতিক কূটনৈতিক সব ক্ষেত্রে, সেনা যদি কুর্সিতে বসে তারা যেসব চ্যালেঞ্জের সরাসরি মুখোমুখি হবেন সেটা বোধহয় তারা হতে চাইবেন না। তাই পাক আর্মি চাইবে শেষ পর্যন্ত সমঝোতা করানোর। তবে পাকিস্তানের সামরিক বিশ্লেষক ইকরাম সেহগাল বলছেন পাকিস্তানে একটা ন্যারেটিভ আছে যে আর্মি ছাড়া পাকিস্তানের অস্তিত্ব থাকবে না, কারণ দেশটিতে বহু জাতি, বহু বিভক্তি এবং নিরাপত্তার বহু সংকট আছে। ফলে সেখানে আর্মি পাকিস্তানকে টিকিয়ে রেখেছে। তবে পাকিস্তানের তরুণ সমাজের অনেকেই এটাও মনে করেন যে সেনামুক্ত পাকিস্তানও হতে পারে। ইমরান খান ক্ষমতা এলে কি সেই পথেই পাকিস্তানের ভবিষ্যৎ পরিকল্পনা করবেন তিনি, যেখানে সেনার দখলদারি ছাড়াই গণতন্ত্র প্রতিষ্ঠা হবে পাকিস্তানে? সম্ভাবনা খুবই ক্ষীণ, এমনটাই দাবি ওয়াকিবহাল মহলের। ব্যুরো রিপোর্ট, প্রথম কলকাতা।